بسم الله الرحمن الرحيم كبير أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هنالك الولاية لله الحق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وإذا قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দুজাহানের বাদশা নবী সুখে চাইলেন না জগতে সারা জীবন ব্যয় করিলেন পাপী উম্মত বাঁচাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم كشك مصطفى سامان بر بر در گوشایدا من وست صلاة يا مشكلات بعدد داريم ما شيئا لله غوث أعظم پیر ما صلاة يا الله 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 अवल आखिर सब कुछ जाने के वहीद करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह हो अल्लाह अल्लाह अम्मा बाद मसफड़ा এলাকাবাসী মাহফিল জবাত কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইজদাহাম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান বাবরকত মাহফিলের সম্মানিত সভাপতি
মাঝপাড়া মহল্লা কমিটি ও মাঝপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ সিদ্দিক আহমদ কোম্পানি সাহেব, আজকের মাহফিলে উদ্বোধনী বক্তব্য পেশ করেছেন মাঝপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ শাহাদাত হুসাইন আল কাদেরী সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী, মঞ্চে তশরিফ ফরমা জীবকার জিশান নিহায়ত কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, बुजुर्गान दीन, मेहमानान गिरामी, आजकेर महफिल श्रद्धाभाजन मुरब्बी समाज, नौजवान भाईरा, पर्दानुशीन खवातीन हजरात, छोटो छोटो मासूम बच्चारा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रब्बुल आलमीनेर आलिशान दरबारे अशेष हुरशिम बेहद बेशुमार लक्ष कोटी शुक्र যে মহান স্রষ্টা মনিম মাওলা মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক শামিল হয়ে আল্লাহর জিকির করার সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আফতাবে নবুয়ত তাজদারে রিসালাত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাকের চরণে পবিত্র নূরানি দরবারে দরুদ শরীফের হাদিয়া নজরানা পেশ করার নিবেদন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। সবাই সেই নিয়ামতের শুকরিয়াতে চলুন আমরা দিল খুলে প্রাণ খুলে জুবান খুলে মাওলার দরবারে শুকর গুজার করি, সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলতে হবে আল্লাহর দরবারে শুকর গুজার করলাম, সাথে সাথে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় একটি জান্নাতি পরিবেশ উপহার পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তৃতীয়ত, আপনারা যারা আল্লাহর প্যারা রাসূলের প্রচণ্ড ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহ আপনাদের উপস্থিতি, আয়োজকদের আয়োজন, আমন্ত্রিত উলামায়ে কেরামের পরিবেশনা, সমুদয় আমানত আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে তার যথার্থ প্রতিদান কিমত উজরত মুআফাসাত আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে আমিন। তো আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, যে সাবজেক্টের ওয়াজ নিলে করবো ভাই বলার গাল দিব। সাদের সংযোজন বুঝি খন কথা কওয়াছো হুজুরে, তো লেটেস্ট যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। যাই হোক, তো আমিও ফাঁসকারি যাই ফাঁসকারি গান যাতে নৌলিয়ে ফলিয়ে খাইমে জুমলে তো ফাতিহা তাহম কেন গৌসে পাকের স্মরণে, ঠিক কিনা? হ্যাঁ, গৌসে পাকের ওয়াকিয়া দিয়ে শুরু করব। কেমন সাবজেক্ট লাস্ট গিয়ে এই সাবজেক্টের মুলাখাস কথা আপনাদের মেমোরিতে দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে, পেটে বুক লাগিয়ে না হলো। হ্যাঁ, বেগুন তো খাই শুনো আল্লাহ এখন খাই নোয়াইল দেখ কি যারা মজুদ গুলিয়ে রে। যাই হোক, নারী সমাজের ইসলাম বিরোধী আচরণ, দুনিয়া ও আখিরাতের শাস্তির ভয়াবহ বর্ণনা, এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে একেবারে
এই বিষয় নিয়ে আর ওয়াজ করতে হবে না, হুজুরদেরকে বলতেও হবে। যদি আমরা গোড়ার পরিবেশটা ঠিক করি, সুবহানাল্লাহ বলবেন। তো আমাদের আগে জান্নাতি পরিবেশ আমাদেরকে রচনা করতে হবে, তারপরে সেই পরিবেশ থেকে জান্নাতি ছেলে মেয়ে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? জমিন যদি উর্বর হয়, সেই জমিন অবশ্যই কি দেবে? ভালো ফসল দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাকের গোড়ার পরিবেশটা একটু আলোচনা করি, বিষয়টা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বড় জোরাত নিয়ে, বড় সাহসিকতা নিয়ে আমার গৌসে পাক বলেছিলেন, ইল্লাম ইয়াকুন মুরিদি সাইয়্যিদান ফানা সাইয়্যিদুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। अगर मेरा मुरीद अच्छा नहीं तो क्या हुआ, मैं तो अच्छा हूँ। जिंदाबाद। अगर मेरा मुरीद मजबूत नहीं तो क्या हुआ, मैं तो मजबूत हूँ। सुभान अल्लाह बोलतें ना, কেমনে বলতে পারলেন? গৌসে পাক আমি মজবুত, আমি স্ট্রং, আমি সুসংগত, আমি একেবারে পাহাড়ের মতো মজবুত, আমাকে কেউ টলাতে পারবে না। সুবহানাল্লাহ বলে পারবে? একথা কেমনে বলতে পারলেন? হ্যাঁ, তার পিছনে হুজ্জত আছে, দলিল আছে। কারণ আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন গৌসে পাকের নানা জানতো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছিলেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা মাকামে জোহফা, গদিরে হুম, সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় নবী লক্কাদি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, শুধু সাহাবায়ে কেরাম মুরাদ নয়, কিয়ামত পর্যন্ত तमाम উম্মত মুরাদ। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, আর আমার প্রিয় নবী বাবরকত জুবানে ইরশাদ করেছেন, আনা তারিকুম ফিকুমুস সাকালাইন। হে আমার উম্মত শোনো, আমি তোমাদের জন্য দুটো নিয়ামত রেখে যাচ্ছি। কয়টা? আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। নাম্বার 1 নিয়ামত হচ্ছে কালামুল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে। আর আমি রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত উপহার দিচ্ছি। সে নিয়ামত কি? ওয়াহালু বাইতি। সুবহানাল্লাহ বলতেন না? কি বলেছেন? আনা তারিকুম ফিকুমুস সাকালাইন। সাকালাইন এই শব্দ থেকে গৌসে পাকের কথার হুজ্জত আমি বের করতেছি। সুবহানাল্লাহ। সাকিনুন মানে ভারী, সাকিনুন মানে জিনাত, সৌন্দর্য। দিন ইসলামের সৌন্দর্য হচ্ছে কোরআন, আওলাদ রাসূল। আর আমার নবী বলেছেন সাকিনুন ভারী। সাকিনুন মানে ভারী, ভারী মজবুত। কি ভারী? কোরআন ভারী, আওলাদ রাসূল ভারী। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের এই কথার পিছনে হুজ্জত কি? আল্লাহর কালাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একান্ত মনসা, আল্লাহর একান্ত ইচ্ছা হলো, হে আমার বন্ধু শুনো, তোমার যারা বংশধর আছে, আমার একান্ত মনসা হচ্ছে তাদেরকে আমি ফত পবিত্র রাখবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি কোন মেসেজ? সময় আর এখানে ইশারা দিবেন।
হাসা আছে হিন্দি আরো জোরাইলি তো শুনে বই এটা লাগে শুনে বই জাকামতি মোবাইল ইবেন আজাই বেলাম বলবে লুকই বেলাম বলবে আছে না ওরা তো সুবিধা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ যারা দিলা মুসলিম মাকামে মুস্তাফা আবের হয়ে মাসনামে মুস্তাফা সালাতুন ইয়া আওলাদে রাসূল মজবুত আওলাদে রাসূল সুসংগত আওলাদে রাসূল হচ্ছে স্ট্রং সেটার প্রমাণ দিয়েছে ইমাম হোসেন কারবালার জমিনে ঠিক না এত মুসিবতের ভিতরেও আমার ইমাম হোসেন একচুল পরিমাণ পিছপা হয়েছে সুবহানাল্লাহ বলে রক্তের মধ্যে আওলাদ রাসূল গোসল করে ফেলেছে একের পর এক নবীর বাগানের ফুল কারবালার জমিনে ঝরে যাচ্ছে এত অফার এসেছিল ইমাম হুসাইনের কাছে লোভনীয় অফার কিন্তু সব কিছু কদমের নিচে আমার নবীর আদর্শ মাথার উপরে বড় করে বলুন সুবহানাল্লাহ নাচতে পারে না চলাতে পারে না কেন ওই যে রাসূল বলেছেন মজবুত কি বলেছেন একইভাবে যদি আমরা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দাগানি দেখি ওনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত তিনি হাসানি সুবহানাল্লাহ ওনার আম্মাজান হচ্ছে উম্মুল খায়র ফাতিমা তিনি হচ্ছে হুসাইনি তিনি কি হুসাইনি নজিবুত তারফাইন সুবহানাল্লাহ দুই দিক দিয়ে আওলাদের রাসূল আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত তিনি দুনিয়া বাসা ছিলেন নেককার ব্যক্তিত্ব শখসিয়ত ছিলেন সব সময় রোজা রাখতেন সুবহানাল্লাহ নিজের জওয়ানকে আল্লাহ এবং রাসূলের প্রেমে অতিবাহিত করেছে একদিন সফর শুরু করলেন যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখতেছে নদী দিয়ে একটি ফল ভেসে আসতেছে আমার গোসফাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত খিদেও লেগেছে ওই আপেলটা বা ফল যে কোনো ফল ওই ফলটা পেয়ে খেয়ে ফেলেছেন বক্ষণ করে ফেলেছেন সুবহানাল্লাহ বক্ষণ করার পরে খাওয়ার পরে দেখা যায় ভিতরের জগৎ পরিবর্তন হয়ে গেছে ভিতরে পরিবর্তন হয়ে গিয়ে মানে নূর হয়ে গিয়েছে না হ্যাঁ আলোক আলোকিত মুনাফফার না না তিনি বুঝতে পেরেছেন যে আপেল খাওয়ার পূর্বের অবস্থা এবং পরের অবস্থা ডিফারেন্স দেখতে পেলেন বলতেছে নিশ্চয় এই আপেলটা খাওয়ার পরে আমার এই অবস্থা হয়েছে আগে নামাজ পড়তে ভালো লাগতো রোজা রাখতে ভালো লাগতো তিলাওয়াত করতে ভালো লাগতো জিকির আজকার ইবাদত করতে ভালো লাগতো কিন্তু এখন দেখা যায় ভালো লাগতেছে না বলে এই ফলটা খাওয়ার পরে যত গন্ডগোল এই ফলের ভিতরে সুবহানাল্লাহ বলে ফলের ভিতরে ফলে কি চুরি করে খাই না হ্যাঁ চুরি করি না নদী দিয়ে ভেসে যাচ্ছে পেয়েছে খেয়েছে এটাতে অপরাধ নাই সুবহানাল্লাহ অপরাধ নাই খেয়েছে এটা অপরাধ নাই কিন্তু আমাদের জন্য নাই যারা আল্লাহর মাহবুব ওই যে আলোচনা করেছে
তাদের দৃষ্টিভঙ্গিতে কিন্তু অপরাধ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর তো বিল্ডিং একটা দেখে কত সুন্দর সময় 5 মিনিট সারা দিয়ে শুধু বিল্ডিং তারিফ করে দিই, সোয়াব আছে না? হ্যাঁ, বিল্ডিং 5 মিনিট তারিফ করলাম না, সোয়াব আছে না? নাই। কেন সোয়াব নাই? কিন্তু আল্লাহর ওলিও যদি এলে তারিফ করে আল্লাহ তারা ধরিব 5 মিনিট সময় কি কিলে দিন। সুবহানাল্লাহ। সমবাসিনী তুমি তো আর বন্ধু, তো বন্ধু যে কাজে রাজি, বন্ধু তো হাজি গরম করি। সুবহানাল্লাহ। এখন গৌসমাদের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বলতেছে না, এটা যার ফল অবশ্যই তাকে এর মূল্য দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এই খেয়ালে তিনি রওনা দিলেন, ধারণা করলেন নদীর পাড়ে কোনো বাগান হবে, বাগান থেকে হয়তো নদীতে পড়েছে। এই ধারণায় তিনি রওনা দিলেন। যাইতে 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 দেখতে পেলেন বাগান, বাগানের একটা শাখা নদীর দিকে এসে পড়েছে। নিশ্চিত হয়ে গেলেন যে এই বাগান থেকে নিশ্চয় এই ফল পড়েছে। এখন তিনি বাগানে গেলেন, দেখতেছে এক আল্লাহর বান্দা রিয়াজত মুরাকাবা মুশাহাদায় লিপ্ত। সুবহানাল্লাহ। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দরদিল মুসলিম মাকামে মুস্তাফা আবর ওয়ে মাযনামে মুস্তাফা সালাতুন ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জবাব দিয়ে তার চেহারার দিকে তাকালো, বলতেছে বাবা তুমি কে, কাহা সে আয়া, কিস লিয়ে আয়া? সুবহানাল্লাহ। বাবা তুমি কে, কোত্থেকে এসেছো, কি জন্য এসেছো? বলো যে আমার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তো আমি অনেক দূর থেকে এসেছি, শুধুমাত্র আপনার বাগান থেকে একটা আপেল খেয়ে ফেলেছি, ওই ফলটার দাম দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। ইবে তো আছে জুই কিরিবে হইলে বোয়া, ইবে হইলে নজওয়ান জিবে গোফল খাই বলি বল খাই দে হইলে খাই দে কত নদী দিয়ে পায় গিয়ে আমি পায় খাই। ইবে কোনো চুরি করি ন, খাই দে এবার দাম দিবে লাসি দেবে তো তুই মুয়ে ফোয়ানো, এবার জব্দ করলি ভালো। সুবহানাল্লাহ। কৌশল এখতিয়ার করে বাবা তুমি দিবা, ওদের দেওয়ার জন্য আসলাম তো। সুবহানাল্লাহ। আমি কষ্ট করে সফর করে আসলাম শুধুমাত্র অফারের দাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে ইয়া দাঁড়া মুসরে যা পাবি কি এর যা পাই কিছু বাকি আছে না? ওকে সফর করে গরম করবে দিয়ে কি আর আছে না? নাই। এখানে একটা কথা বলি, হক দুই প্রকার, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলাম, যদি আল্লাহর কাছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবে। যদি বান্দার হক যদি আমরা নষ্ট করি, আল্লাহ বলেন আমার ক্ষমতা আছে ক্ষমা করে দেওয়ার, তারপর আমি ক্ষমা করব না। যতক্ষণ যার হক নষ্ট করেছ সেই যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আমার প্রিয় নবী হায়াতুন নবী রহমতুল্লাহ আলামিন বলেছেন সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে, মাল মুফলিস, হে আমার সাহাবায়ে কিরাম,
যে বলো সবচাইতে মুফলিস কাঙ্গাল অসহায় গরিবকে? তখন সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, গরিব, সে সবচাইতে বড় কাঙ্গাল। আমার নবী বলেন, না, কাঙ্গাল ওই ব্যক্তি, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ যখন হিসাব নিবেন, কি নিবেন? হিসাব নিবেন। নিতে 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 সব শেষ, আর কিছু নাই। তো আমার নবী বলেন, তার চাইতে বড় কাঙ্গাল কায়নাতের জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কারণ এখানে অভাবে বললে আমার আত্মীয় স্বজন আছে না, চাইলে দিবে, আর ওখানে সবাই একজন আরেকজন দেখে দূরে সরে যাবে কিয়ামতের ময়দানে। যখন এদিকে আমল কিছুদিন হরে, ওই যে মানুষের হক নষ্ট করছো, ইকে দিবে না, বুঝি দেবে। সুবহানাল্লাহ। হক নষ্ট যে করেছি আমরা, আল্লাহ হিসাব করে করে সবাইকে দিয়ে দিয়েছি। আমার প্রিয় নবী আয়াতুল নবীর সাহাবী কিভাবে মানুষের হককে তারা ভয় করত, একটু করে শুনুন, আমি আসল জায়গায় চলে আসবো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবীর সাহাবী, তিনি ফজরের নামাজ পড়তেন, পড়ে ইন্তজার না করে চলে যেতেন ঘরে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শিকায়ত করলো আমার প্রিয় নবীর দরবারে ওই সাহাবীর ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই নামাজ পড়ে বসি, আবু দুজানা নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যায়। এই শিকায়ত যখন মুস্তাফার দরবারে করলো, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলতেছে, আবু দুজানা, তুমি নামাজের পরে কেন বসো না? সবাই তো বসে, আমি রাসূল যতক্ষণ অনুমতি না দিই ততক্ষণ বসে থাকে। সুবহানাল্লাহ। এখন তুমি কেন চলে যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুটো মাসুম বাচ্চা আছে, আমার একজন প্রতিবেশী আছে, ওই প্রতিবেশী এবং আমার সীমানার মাঝখানে একটা খেজুর গাছ আছে। কি গাছ? খেজুর গাছ আছে। হুজুর, খেজুর এখন পাকা ধরেছে। হুজুর, আমি যাওয়ার আগে আমার ছেলেরা ঘুম থেকে উঠে ওই খেজুর গাছ থেকে আমার সীমানায় যা পায় সবকিছু, সব খেজুর নিয়ে খেয়ে ফেলে। এই জন্য তাদের ঘুম থেকে ওঠার আগে আমি আপনার পিছনে নামাজ পড়ে চলে যাই, ওই খেজুরগুলা কুড়িয়ে যাতে আমার প্রতিবেশীকে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? প্রতিবেশীকে। এই জন্য আমার রাসূল তো খুশি হয়ে গেছে সাহাবের এই আদর্শ দেখে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, হুকুকুল আবার সম্পর্কে তো আপনি বলেছেন, শুনেছি, আমল করতেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাসুম বাচ্চারা তো বুঝবে না মানুষের হক কি, এই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে ওই খেজুর গোলা কুড়িয়ে নিয়ে আমার প্রতিবেশীকে দিয়ে দিই। আমার সন্তানদেরকে মানুষের হক থেকে আমি হেফাজত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় নবী হায়াতুন নবী প্রতিবেশীকে ডাকলো, ডেকে বলতেছে, তোমাকে এই গাছের বিনিময়ে আমি 10টা গাছ দেব। কয়টা? 10টা গাছ দেব। এই গাছটা আমার দুজনাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সংক্ষেপ সে সম্মতি জ্ঞাপন করলো এবং সে মনে মনে ধারণা করলো এই গাছটা দিয়ে দেব। গাছটা, এটার বিনিময়ে আরো কয়টা পাবো? 10টা পাবো। 10টা, আর এদিকে একটা, কারণ এটা তো হেঁটে হেঁটে
ওর সীমানায় চলে যাবে না, এটা তো আমার সীমানায় থাকবে, এই খেয়াল ছিল। এখন সে রাত্রে ঘুমাইলো, সকালে উঠে দেখতেছে ওই গাছ আর তার সীমানায় নাই, আবু দুজনার সীমানায় চলে এসেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গাছ আড়ে আড়ে হড়ে সিঁড়ি, এই সীমানা চলে আগে সুবহানাল্লাহ। দেখেন, আমি বলতে চেয়েছিলাম যে হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তিনি বলতে, হুজুর আমি অনেক দূর সফর করে এসেছি এই আপেলের দাম দেওয়ার জন্য। বলে দিবা? দিব, দেওয়ার জন্য তো এসেছি। বলে ঠিক আছে, তুমি আমার বাগানে খেদমতে লেগে যাও। পরে আমি চিন্তা ভাবনা করে দেখবো, মাফ করে দিবি নহর, চিন্তা ভাবনা করে দেখবো মাফ করা যায় কিনা। বলে মোহাম্মদ খেদমতে লেগে যাও। এদিকে খেদমতে লেগে গেলেন, খেদমত লেগে গেলেন। এভাবে খেদমত করতে 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 12 বছর। সুবহানাল্লাহ। ওগো আবলাল্লাহ অবসর সরি গুজি দিয়া 12 বছর সরি ইব তো হবার নাই। সুবহানাল্লাহ। না ana dukide sori নাম দিয়ে নি, এটা সালাতে বেলায়েতের ট্রেনিং। সুবহানাল্লাহ। না রুহানিয়তের ট্রেনিং চলতেছে। 12 বছর পরে 12টি বছর গুজরে গেল। 12 বছর পরে হঠাৎ করে বাড়ির কথা মনে পড়লো। হুজুর 12 বছর তো হয়ে গেল, যে হুজুর 12 বছর হয়ে গেছে। কয় বছর বলেন না, একটু আওয়াজ করে বলেন। হুজুর আমাকে একটু ক্ষমা করে দিন, অনুমতি দিন, আমি বাড়িতে চলে যাব। তখন বলতেছে, বাবা কাজ তো আরো বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমা কি মাস, 12 বছর সরি হয়ে গিয়ে আরো বছর গরম করে আল্লাহ জানে। আগার বেশি নয়, আরেকটা কাজ, ছোট্ট একটি কাজ আছে। বলে কি কাজ বলুন না? বলে আমার একটা মেয়ে আছে, শাদী করতে হবে। কি করতে হবে? শাদী করতে হবে। বলে আলহামদুলিল্লাহ। কি বললেন? বসাই না? হ্যাঁ, এটা তো মনে করে যদি হয় আল্লাহ কুটি করছি আলহামদুলিল্লাহ, এটা হবে আলহামদুলিল্লাহ করে আগে এক নজর সহন করিব, ঠিক কিনা? আর অবস্থানে বসে জঙ্গি দোষ বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে দিল। কারণ আবু সালেহ মুসা জঙ্গি দোষের দুনিয়ার সব বিষয়াদির প্রতি তার দৃষ্টি ছিল না, তার দৃষ্টি ছিল মাওলার রেজার দিকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। কারণ যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা থেকে বন্ধু 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 যখন হয়ে যায়, তখন ওই বন্ধুর ইশারায় পুরো খেয়াল দিয়ান চিন্তা চেতনা সবকিছু চলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে থাকে, তখন আল্লাহর ইশারায় সবকিছু। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলারও কথা আছে। মাকে কেন বাড়াই দেবো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
আছে কি বলে আমার মেয়ে কালো, বলে আলহামদুলিল্লাহ। আমরাও বলি না আলহামদুলিল্লাহ, আরো জোরে। আমার মেয়ে বোবা, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বধির, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কালো, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে অন্ধ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে ল্যাংড়া, আলহামদুলিল্লাহ। সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। চিল্ল কমাই 3 কোটি নিজের অনেক বিয়ে করি বলে তা তুমি কি করে দেবে? আন্দোলন আলহামদুলিল্লাহ যেটা যায় এটা আন্দোলন করে বস্তা বাঁধি লোজন ঘুরি ইবি কি বিয়ে করে আল্লাহু আকবার বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর ওই দৃষ্টিভঙ্গি এটা না। বিয়ে শাদী হয়ে গিয়ে শাদী ওই গিয়ে কামরা সাজায় পাড়ায় রাখি হযরত আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত ইবের আস্ত করে ফাটার স্ত্রীর সাক্ষাতুল্লাহ সুবহানাল্লাহ। ইবো গই যাই দরজা যাইল দেখতে ইবো কোনো খালানো সুবহানাল্লাহ, ইবো কোনো ল্যাংড়া ন, ইবে কোনো আদা ন। মনত দেখেন আসমানত কেন চন্দ্র আয়ের জমিনে খুশি বাংলা এত সুন্দর রমণী সুবহানাল্লাহ, জান্নাতি রমণী। তিনি একটু পিছনের দিকে আসার চেষ্টা করতেছে। আমার বৌসাকে নানা জান ডাক দিয়েছে, এই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত কোথায় যাচ্ছ? বলো হুজুর এটা তো আমার স্ত্রী ন। সুবহানাল্লাহ। এটা তোমার স্ত্রী, তোমার বিবি? বলে আমার বিবি তো কালো। আমার বিবি কি কালো? কালো বলে কালো বলেছি এজন্য আমার মেয়ের রূপ লাবণ্য সৌন্দর্য বেগানা পুরুষ তো দূরের কথা, আমার মনে হয় একটু তুলনা দিচ্ছেন, আমার মনে হয় চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। এত বেশি পর্দা পুষছিল, পর্দা করত। এ আছে না পর্দা? আছে না পর্দা? মাহমুদ আছে পড়ে সুন্নি হল বেশি পর্দা বেশি তো পর্দা আরে গরম মাঝি জানালার মাঝি কত 3000 4000 টাকার পর্দা ন, দরজা পর্দা গোড়াগড়ি সাজা গেলে এতে পর্দা দিয়ে রে। আর জীবিত পর্দা গরম ধরে জীবিত পর্দা আছে না? হ্যাঁ জীবিত নাই। হায় হায় গরম সাজা বেলার আগে গোড়া পর্দা দিয়ে রে, জীবিত পর্দা গরম করে জীবিত পর্দা নাই। আর পর্দাওয়ালা যাবে ইব্রাহিমকে পছন্দ করতে খারাপ করছিল, যিনি ডিং ডাং করে চলে, যিনি আধুনিকের লেটেস্ট যেগুলো এগুলো পর্দা বড় নিয়ামত, বড় করে সুবহানাল্লাহ, বড় নিয়ামত। আরবের একজন সাংবাদিক নাকি ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়েছিল সফরে, সেখানে ইউরোপিয়ান কান্ট্রির সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনারা নারী এবং পুরুষের মাঝে এ ধরনের এত বৈষম্য কেন করেন? বলে কি? বলে পুরুষদেরকে ছেড়ে দিয়েছেন আর নারীদেরকে পর্দার ভিতরে বন্দী করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে তাই নাকি? বলো হলে আপনি আমার জন্য 2টা আইসক্রিম আনেন। কয়টা? 2টো আইসক্রিম আনেন। আইসক্রিম ইউরোপিয়ান উন্নত কান্ট্রি, উন্নয়নশীল দেশ, এখন সেখানে তো আইসক্রিম প্যাকেটিং করা করে, মজবুত প্যাকেটিং। একটা প্যাকেট খুলে ফেলেছে আর একটা প্যাকেটিং বরাবর ঠিক আছে। এই 2টা আইসক্রিম ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোথায় বলেন না? কোথায়? ডাস্টবিনে ফেলে দিয়েছে। বলে আমি যদি আপনাকে এখন বলি ডাস্টবিন থেকে 2টা আইসক্রিম, একটা খোলা আর একটা প্যাকেটিং, কেমন আপনি কোনটা নেবেন? তখন সে বলতেছে কেন যেটা প্যাকেটিং, যেটা কি আছে
প্যাকেট করা আছে, প্যাকেট করা কেমন, আর যেটা খোলা ওটা নেবেন না কেন, ওটার ভিতরে জীবাণু ঢুকেছে, কি ঢুকেছে, আর ওটার ভিতরে জীবাণু ঢুকে না কেন, পর্দা আছে, সুবহানাল্লাহ বলুন, কি আছে, পর্দা আছে। তো ইসলাম তো সেটা বলতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ, ইসলামও কি সেটা বলতেছে। ভগবতীর নামে রাস্তা লামিগি, রাস্তা লামিগি, গাড়ি নো আছে, হুজুরে গাড়ি কেন বললি, চাকা হবো সারগো, চাক্কার ভিতরে উপর টায়ার আছে, আর কি আছে, আছে না, টিউব ভিতরে টায়ার, আচ্ছা টায়ার শক্ত না টিউব শক্ত, টায়ার শক্ত হরে আর নরম হরে ভিতরে ন। এখন টিউব যদি হয় দীর্ঘদিন ভিতরে, তুই তো বাইরের মজা পেয়ে দুই মারস আর পর্দার ভিতরে রাখি দিবি, আর ভিতরে ন, তুই ভিতরে আয় বাইরে, গাড়ি চলিব না, ফরিদ ফরিব না, খালত, হ্যাঁ নরম নরম যেটা এটা ভিতরে, আর টায়ার শক্ত এটা বাহিরে, কারণ সেটাকে অনেক কিছু মোকাবেলা করতে হবে, ঠিক কিনা, গর্ত অতিক্রম করে যেতে হবে, পাহাড় অতিক্রম করে যেতে হবে, টিলাটঙ্কর অতিক্রম করে যেতে হবে। এখন টায়ারে বলতে যে তুমি ভিতরে দেখো, তুমি ভিতরে দেখে আমাকে সহযোগিতা করো, আর বাইরে দেখে আমি তোমাকে হেফাজত করবো, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী নিজাম, সুবহানাল্লাহ বলেন, ইসলামী নিজাম। কেন মাইফুলাররা সর্বদিক দিয়ে, গাঠনিক দিক দিয়েও কেমন, শারীরিক দিক দিয়েও, মানসিক দিক দিয়েও আল্লাহ তাদেরকে নরম করে বানিয়েছেন, ঠিক কিনা, মানসিক দিক দিয়ে নরম, শারীরিক দিক দিয়েও সাইন। অনেকে যদি আয়ের ক্ষেত্রে আয় অকালা বইয়ের যদি দরিবে দেয়, এত দুনিয়া ব্যাগে হাবা দিব, দরিবাকে কি কি আবেগি দে, কি দে আবেগি, আবেগি নরম, এতাল্লাহ খেয়াল করবেন। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। মা হাওয়া আলাইহিস সালামের কোনো স্বতন্ত্র সৃষ্টি, কারণ হযরতে আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাও পিছনের একেবারে উপরের হাড্ডি থেকে, বুখারী শরীফ আছে, উপরের হাড্ডি থেকে যেটা সবচেয়ে বেশি বাঁকা, কি বেকারটি, বেকারটি তুমি বানাই দিও, বেকার আল্লাহ রাসূলুল্লাহ বলতে তুমি বেকার দিয়ে সোজা করতে গেলে ঠাস করে ভাঙি দিবে, খুশি খ্যাং করিবে না, তাতে কোনো মতে টাইম আছে, দিন কাটাবে লোক, সুবহানাল্লাহ বলেন। ফিসুতুন কিলে বানাই দিও, কিন্তু কিছু দিতে আয়তায় মরদ পরে সহযোগিতা করি ফেললে, সুবহানাল্লাহ। কিছু দিতে আয়তায় মরদ পরে প্রেরণা যোগাই ফেললে, বড় করি সুবহানাল্লাহ। সাম্যদি আইন মানে বিপদ, সাম্যদি আইন মানে কি বিপদ, বিপদ ইয়া সাম্যদি না পড়ে, খুব মজা, ইয়া সাম্যদি না বলা, ছোট করে দিল রাজনীতি করে দিলেন। সালাতুনিয়া ইয়া কারামাল খালকি মালিমান নারুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। সালাতুনিয়া যদি উনিকে যদি হাটল আছে, কাঁঠাল আছে না নাই,
কাঁঠাল যদি হয় না এটাতে কষ্ট হইব আর তুমি যে লেসাটা লাগিব এ জামিলে তো না জ্ঞান বুঝছো খাটলিব খোয়াই এত খোয়াই এর নি বালার পিছু বেজা যাইব না গা গাইব না মাসি আইব হ্যাঁ ওই আতুর দিব জিম বড় বড় মাসি আছে সূর্যেন্দ্র চলে আসবে কোলা তালি লইব না বনিকে হ্যাঁ প্যাকেটিং বানানো লাগবে প্যাকেটিং পর্দা আমার প্রিয় নবী হায়াতুন নবী বলেন কোন মহিলা যদি বেপরদা হয়ে স্বামীর অনুমতি না নিয়ে যদি বেরিয়ে পড়ে তার উপর আল্লাহর লানত তার উপর কি ফেরেশতা লানত করে কীট পতঙ্গ তরুলতা গাছপালা তরুলতা পর্যন্ত লানত করে বড় করে বলুন না নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক সবাই বলুন আমিন যাই হোক আমি বলতে চেয়েছিলাম আমার গৌসবাকের আব্বাজান বলতেছে আমার বিবি তো কালো কালো বলার ডেফিনিশন তারিফ করেছে আমার মেয়ের সৌন্দর্য আপনার বেগানা পুরুষ তো দূরের কথা চন্দ্র সূর্য পর্যন্ত মনে হয় দেখে নাই সুবহানাল্লাহ তারপরে বলতেছে হুজুর আমার বিবি তো অন্ধ বলেছেন আমার স্ত্রীকে তো আপনি অন্ধ বলেছেন বলে অন্ধ বলেছি সবকত আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত সুবহানাল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই চোখ দিয়ে আমার মেয়ে কোরআন শরীফ দেখেছে হাদিস শরীফ দেখেছে মা বাবার চেহারা দেখেছে সুবহানাল্লাহ এই সকাল এবং রাসূল নারাজ হয় সেই দিকে এই চোখের দৃষ্টি দেয় নাই এই জন্য আমি অন্ধ বলেছি অন্ধ বলেছি এরপরে আচ্ছা বুঝলাম তা আপনি যে বদির বলেছেন বড়া বলে এই খান সবসময় লাগিয়ে রাখতো কখন আজান হচ্ছে সুবহানাল্লাহ থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে দরুদ শরীফের আওয়াজ আসতেছে কান লাগিয়ে রাখতো আমার মেয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ তো হুজুর আপনি যে বাবা বলেছেন বলে এই জবান দিয়ে সব সময় আমি দেখতাম আল্লাহর জিকির সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করেছে সুবহানে হাদিস শরীফ তেলাওয়াত করেছে মুস্তাফার দরুদ সালাম পেশ করেছে আল্লাহর জিকির করেছে এই জবানকে আল্লাহ এবং রাসূলের জিকিরে ব্যবহৃত হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা বলেছেন তো আপনি ল্যাংড়া বলেছেন বলে ল্যাংড়া এই জন্য বলেছি এই পায়ে হেঁটে কোন আল্লাহ এবং রাসূল নারাজ হয় যেন কোনো অনুষ্ঠানে যাই নাই বেশি থেকে বেশি আমি দেখেছি পুকুরের কাছে গিয়েছে ওযু করে মুসাল্লায় এসেছে বড় করে বলুন না সুবহানাল্লাহ এই কথা শুনতেছে বিবির তারিফও শুনতেছে চোখের পানিও ঝরতেছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে আরজ করতেছে আল্লাহ এসেছিলাম একটা আপেলের দাম দেওয়ার জন্য আল্লাহ তার বিনিময়ে আল্লাহ দুনিয়া বা সাতটি জান্নাতি রমণী আমাকে উপকার দিলা বড় করে বলুন সুবহানাল্লাহ হায় 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 কারণ আমার প্রিয় নবী হায়াতুন নবী বলেছে যে একজন পুরুষের জন্য পৃথিবীর জমিনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে একজন নেককার বিবি সুবহানাল্লাহ হাদিস শরীফ আছে না তুনকাহুল মারাতু লিআরবাঈ লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন বড় করে সুবহানাল্লাহ হায় হায় সেখানে চারটার বৈশিষ্ট্যের কারণে একজন মহিলাকে বিবাহ করে স্বাভাবিকভাবে তার রূপ লাবণ্য আছে কিনা দেখে ঠিক না তার বংশমর্যাদা টাকা পয়সা এবং তার ভিতরে আল্লাহ প্রীতি নবী প্রীতি আছে কিনা সুবহানাল্লাহ আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন বলেন হ্যাঁ চারটার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিবা তার ভিতরে খোদা বিরোধা আছে কিনা বড় করে বলুন সুবহানাল্লাহ সে ধর্ম বিরো কিনা সেটা এক নম্বরে দাও
সেটা দিলে ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের টুকরা। ইয়ারা তো সাদি সোফা দিতে পারেন কিনা, ফ্রিজ দিতে পারেন কিনা, কেন ঘর সাজা দিতে পারেন কিনা, বড় বড় ইসলাম মাছ রসাদে মাছ দিয়ে খানা দিতে পারেন কিনা, 2000 বইরে দিতে পারে কিনা। নাম্বার 1 এটা ইন্ডিয়াকে খাবেন তো ঘরে এটা আল্লাহ দুজক বানা দিব, দুজক 1 নম্বর জমিতে আল্লাহ তার বড়া যায় না জানি তুই কথা ছাড়া কেউ না জানে। আল্লাহ রাব্বুল একটা মিলাই ধো আর একটা রংপুর, খুলনা, রাজশাহী, ঢাকা এটা নগরে হঠাৎ বসে ফোন নম্বর নিয়ে ফেলা যায় বড় করে সুবহানাল্লাহ। ইকে যদি খেয়াল করে ওদের পছন্দ করে বলতে যে আমি তোকে মানত করেছে যারা বিয়ে শাদী না করেন নাকি আগে বললে মানত করবি নাকি, আগে উকিলের কে যাবেন, আগে কোথায় কে যাবেন বড় করে সুবহানাল্লাহ। আর কথা বলতে যায় আজ যাতে শাদী করে আসছি আইনে ভরা হুজুর হতে শুভেচ্ছা হুজুর হতে হুজুর বড় ভাই ওদের কাদরি আমাদের কি হুজুর ওদের জামিয়ার ময়দানে 40 সিদ্ধ মার হবো 40 আমাদের কি অপরাধ করলাম 40 ওদের সফরাত ন শুকরিয়া দেয় করতাম বুদ্ধি আমাদের কি ওরা এত সুন্দর বোয়া টল বিকেস ন সুন্দর না সুন্দর টল বিকের আনতে গাড়ি আছে আমার ওয়াজ করি ফোচা কামাইছে কেন ওটা আপনি বসাতে 1.5 লাখ টাকা খরচ হইবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কারণ বসাতে তো এনে দেখতেন না গাড়ি বেড়া আছে মিষ্টি খরচ আছে কেন চায়ে কিছু পছন্দ অক নো কিছু তো দন বলে এইভাবে সাথে 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 খরচ করতে করতে 1.5 লাখ টাকা খরচ হবে তো ওটা তোমাদের 150 টাকা খরচ হবে বাংলা বড় করে সুবহানাল্লাহ। কিন্তু আর ওই জামাই বেরো হই ও জামা কত 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 3 মাসের মাথা থেকে সুবহানাল্লাহ। এটা যুক্ত আছে বড় বড় কেন ইতারা হদে 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 জামাই এসো এসে হদে জামাই একা মধ্যে ওরই মামতি করি বড় করে এই তালা তাছিলেন ফরতে হতে যাতে এই করতে 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 আসলেই নই দেটা না সাসানালে মাথার নো আছে না জিয়ারত করি বাড়ি মাইকিল করে আসে অসিরা মনোজুর আছে ওয়াদশা হুজুর আছে আনসার শাহ হুজুর আছে সালেহ হুজুর আছে আর বাজিও আছে শাহ শাহবাজি করবো জানি আছে এই বস এখন আয় বড় শরীর তো মিলত তো তো হতে কে হতে হতে না বা আশা শুরু হতে হতে কাদের আজি মিলে সুন্দরই কি সুন্দরই এখন তিনিও ভাই ইতার হতে তলে তো বোঝা যাচ্ছে এবারে হতে শ্বাস আমার মনের ভিতর লাগে গিয়ে বাংলা বড় করে সুবহানাল্লাহ দেখা বলে ভালো হতে এবারে কেন ফোয়া বানা দি জামাই বানা দি এই গাড়ির ভিতরে দেই তারা জুবান দিয়ে বাইরে দে এর ভিতর জামাইয়ের করতে 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 3 মাসের ভিতরে গিয়ে বড় করে সুবহানাল্লাহ। ইও ইন মূলত আর কাবিরিয়ত নো আয় ছাত্র জীবন মাঝি যেতে ফাকাত ফুরি এসব মাঝি আতাত হুজুর কাবলা আতাত মাঝি বায়াত বড় করে সুবহানাল্লাহ। আতাতে জামিয়া হানকা শরীফের মাঝি হুজুর কাবলার নামাজের পরে খতম গৌসিয়ার পরে পিঞ্জির শাহ হুজুর ডাক দিয়ে ফোন আসো বায়াত হইনে আর 3 জন গেলাম 2 জন আসলে পাবলিক আয় আসলাম ছাত্র সুবহানাল্লাহ। আর তানুরে দিয়ে ওই 2 জন রাত নিচে দিয়ে হুজুর কাবলা হদে সাধারণ জরুরত নাই আতাতে বায়াত বড় করে সুবহানাল্লাহ। মানুষ করতে যে আর আত্মার মধ্যে দিয়ে উদাহরণ আর 2 জন আন নিচে দিয়ে বায়াত ফিরাম আর দিয়ে আর মরতে হালকা শুরু নেই 200 জন চুমা দিয়ে হল জিন্দাবাদ। এ সব না হুজুর কাবলা রাতিয়া লাগি দে হাত মুবারক লাগি দে এই হাত দিয়ে একই বছরে আয় ফেকান মাঝে 8 নম্বর স্ট্যান্ড করছি বড় করে সুবহানাল্লাহ। একই বছরে জামিয়া মুআল্লিমাতে দাস সরিয়ে গই বড় করে সুবহানাল্লাহ। এবং একই বছরে 3 বছরের ব্যবধানে আর বিয়ে হয়ে গই সুবহানাল্লাহ। ইদারা বিয়ে হয়ে গই ওদিয়া নেকানা কেন লাগে ওদিয়া নেকান ব্যাপার না বিয়ে করতে যাও না বর্মান রাজ্যে ছুটিলে এর সমাজ ছুটিলে এর বসায় বিরাটিয়া খরচ দিলে আবার কি বলবো ভাই আছে না নাই এনে বউ হতে না টেঙ্গা টেঙ্গা বাড়িকার বলে হতে না গুচ্ছু গেলে না বুঝে যাইব বউ খারা হয় হায় হায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম। তো কি করতে হবে আমি বলতে চেয়েছিলাম, হযরত আবু সালাম মুসাজ্জিদের দোস্ত আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তুমি যেই নিয়ামত আমাকে দান করেছো, আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দাও, এই নিয়ামতের শুকরিয়া যদি সিজদায় পড়ে আমি সুবহান রাব্বিয়াল আলা বলে বলে তোমার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে না, বড় করে সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে নেককার বিবির জন্য মাওলার দরবারে দোয়া করতে হবে, সুবহানাল্লাহ। যেন হাদিস শরীফ আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ একেবারে তুচ্ছ, নগণ্য, ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এবং তুচ্ছ সম্পদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন পুরুষের জন্য আল মারাতুস সালিহা, মানে নেককার বিবি, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা এই হাদিসের মাদাহাতে মিরকাতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মাওলানা শেরে খুদার একটি রওয়ায়াত তিনি নকল করেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার যত বালাই আছে দান করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি দুনিয়ার যত কল্যাণ আছে, আল্লাহ তুমি দুনিয়ার যত কল্যাণ আছে বালাই আছে দান করো। এখানে মাওলানা শেরে খুদা দুনিয়ার অন্য কোনো নিয়ামতের আশা করে নাই, দরখাস্ত করে নাই। আল্লাহ দুনিয়ার রব্বানা আতিনা ফিদ দুনিয়ার মিজদাকে, আমি দুনিয়ার সালতানাত চাই না, বাদশাহী চাই না, দৌলত চাই না। আল্লাহ ফিদ দুনিয়ার মিজদাকে তুমি যদি দুনিয়াতে আমাকে কোনো নিয়ামত দাও, আল্লাহ একজন নেককার বিবি দান করো, বড় করে সুবহানাল্লাহ। যেভাবে চেয়েছেন সেভাবে পেয়েছেন, খাতুনে জান্নাতকে পেয়েছেন, ঠিক কিনা? দোয়া করতে হবে আল্লাহর দরবারে। কি করতে হবে? দোয়া করতে হবে। বিয়ে শাদী হওয়ার পরে কি করতে হবে? তাও দোয়া করতে হবে আল্লাহর দরবার, দুজনে মিলে আল্লাহর দরবার দোয়া করতে হবে। আল্লাহ দুজন দুই প্রান্তে ছিলাম, একত্রিত হয়ে গেছে আজকে মুস্তাফার নেকা সুন্নতের ধারা, বার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে এক জবান ছিল, এখন দুই জবান। আল্লাহ দুই জবানে তোমার দরবারে আমরা প্রার্থনা করতেছি, আল্লাহ দুজনের সাক্ষাতের বিনিময়ে তুমি যদি কোনো নিয়ামত দাও, একটা নেককার সন্তান আমাদেরকে দান করে, বার করবেন সুবহানাল্লাহ। কারণ চাওয়াটা এটা নবীদের সুন্নত, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ নেককার সন্তান দান করো, সুবহানাল্লাহ বলেন। নেককার সন্তানের জন্য দোয়া করা হযরত জাকারিয়া আলাইহিস সালামের সুন্নত, বার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ বলি। দুজনে যদি স্বামী স্ত্রী দুজনে যদি একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, একটা জান্নাতি পরিবেশ রচনা করতে পারেন, ও জান্নাতি পরিবেশ থেকে আল্লাহ জান্নাতি সন্তান দান করবে। ওই সন্তান ছেলে মেয়ে আর বেপরদা হবে না, সুবহানাল্লাহ বলেন না, বেপরদা হবে না। কারণ গোড়া মজবুত দে, গোড়া কি মজবুত, সুবহানাল্লাহ বলেন না, বেপরদা হবে না। শেষ 1 মিনিটে আমি শেষ করতেছি। হযরত আবু সালাম মুসাজ্জিদ হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম কি? ঈসা বুস্তামি। তো উনি যখন ওনার আম্মাকে শাদী করেছেন, শাদী করার পর 40 দিন পর্যন্ত সাক্ষাৎ করেনি, বরকত সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত সাক্ষাৎ করেনি, স্বামী স্ত্রীর সাক্ষাৎ 40 দিন পর্যন্ত হয়নি। 40 দিন পরে যখন হযরত ঈসা বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমাদের সাথে সাক্ষাৎ করলেন 40 দিন পরে, তখন স্ত্রী বলতেছে যে স্বামী আপনি আমার সাথে 40 দিন পরে কেন? কারণ আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, উভয়ের জন্য হালাল, সুবহানাল্লাহ। তো 40 দিন পরে কেন আমার সাথে সাক্ষাৎ করেছেন? বলে বিবি তুমি আমার ঘরে আসার আগে কোথায় ছিলা? বলে আমার বাবার ঘরে ছিলাম, সুবহানাল্লাহ। তো তোমার বাবার ঘরে কি তুমি হালাল খেয়েছো না হারাম খেয়েছো? আমি তো দেখি নাই, সুবহানাল্লাহ বলেন না, আমি দেখি নাই। যদি হালাল হারাম ঢুকেও থাকে, হারাম ঢুকেও থাকে, কারণ আমার রাসূল বলেছে যে কোন শরীরে যখন হারাম ঢুকে সেটার অ্যাকশন 40 দিন পর্যন্ত থাকে। কয়দিন? 40 দিন পর্যন্ত থাকে। তো মিসেস ডাইনা একটা মারা গেছে না, তার ডিএনএ পরীক্ষা করে দেখছে যে মদ পান করেছে, সেটা 40 দিন পরে দেখেছে যে ডিএনএ পরীক্ষা পেয়েছে যে সে মদ পান করেছে। 40 দিন পর্যন্ত থাকে। তো আমি 40 দিন পর্যন্ত অপেক্ষা করেছি, কি জন্য জানো?
যে তোমার ভিতরে হারাম ঢুকে থাকলেও যাতে সেটা জায়েজ হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। তো 40 দিন যদি অপেক্ষা করেছে, এই জন্য তুমিও স্বচ্ছ, আমিও স্বচ্ছ, তুমিও পবিত্র, আমিও পবিত্র, উভয় পবিত্র মিলনের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে আল্লাহ অপবিত্র সন্তান দেবে না, অসৎ সন্তান দেবে না, সৎ সন্তান দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী এবং স্ত্রীকে পরিবেশ রচনা করতে হবে। যদি সুন্দর একটা পরিবেশ রচনা করতে পারি, তাদের উপহার দিতে পারি। আল মাকাম বিল মাকাম, যেমন পাত্র তেমন দান, পাত্র যেমন হবে দানও তেমন হবে। তখন আর ওইসব বিষয় নিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হবে না। যদি গোড়ার পরিবেশটা যদি আমরা কি করতে পারি, ঠিক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে সেই টপিকস, সেই সবকটা আমাদেরকে আলে ধ্যানের চিন্তা চেতনা মেমোরিতে রাখার এবং জিন্দেগানিতে বাস্তবায়ন করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।